তো যেটা বলছিলাম যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। 9 ডিগ্রি সেলসিয়াস চলে আসছিল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে মানে একটা কথা আছে না যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। এখন আমাদের পঞ্চগড়ে বর্তমান আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন যে পঞ্চগড়ের বর্তমান আবহাওয়ার খবর, তো দেখবেন যে প্রায় কিছুদিন আগে এরকম হয়েছিল যে 9 ডিগ্রি সেলসিয়াস চলে আসছিল। বর্তমানে এত শীত। আপনাকে যদি আমি বর্তমান যে জায়গাটাতে আছি আমাদের গ্রামের সামনে, তো এত ঠান্ডা আপনাদের কি বলবো। মানে এখান থেকে আর একটু সামনে 10 মিটার 12 মিটার সামনে কি আছে ওইটাও দেখা যাচ্ছে না, এত পরিমাণ শীত। বুঝতে পেরেছেন? তো যেটা বলছিলাম যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। যেমন দেখা গেল যে এখন যে এমন শীত পড়ছে যে মানুষ সহ্য করতে পারছে না। যেমন এখানে বলা যাচ্ছে না, মৃত্যু সবার নির্ধারিত একটা যখন তার মৃত্যুর সময় তখনই মৃত্যু হবে। কিন্তু আমি দেখেছি আমার গ্রামে এরকম যে মানে একবার সুস্থ একটা মানুষ, সে এই ঠান্ডার কারণে আমি বলছি না, আল্লাহ মাফ করুক, মানে এমনি অন্যান্য সময় সব স্বাভাবিক একবারে সুস্থ একটা মানুষ, ঠিক এই সময়তে তিনি মারা গেছেন। মানে অনেকে বলছে যে ঠান্ডার কারণে মারা গেছে। তো অনেকখানি এরকম ঘটনা হয়। অনেকের হলো হার্ট ইয়াতে মারা যায়, হার্টের কারণে মারা যায়। তো এই যে এত পরিমাণে শীত পড়ছে, এটা আবার আল্লাহর আযাব নয় তো? যদি আপনাদের ওইদিকে এমন হয়ে থাকে, আল্লাহর কাছে মাফ চান। যদি শীত এমনিতেও নর্মালি শীত হয়, তাও আল্লাহর কাছে মাফ চান। মানে আমরা এত পরিমাণ গুনাহ করে ফেলি যেটা মানে বলার বাইরে। ভাই মাফ চেয়ে ফেলেন। আর আমার গ্রাম থেকে যারা দেখছেন তারাও ভাই মাফ চেয়ে ফেলেন। কারণ বর্তমান আমাদের গ্রামে এত পরিমাণে পাপ হচ্ছে, কি করে বলবো আর। মানে বলাও যাচ্ছে না, এমন এমন অবস্থা। নিজের পরিবারের যদি কেউ এরকম করে, নিজের পরিবারকে যদি আমি না বলতে পারি, তো অন্যকে কী করে বলবো? এই জন্যই অনেক সময় আটকে যাই। মানে একটু দেখেন এই পাশের জায়গাটা, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এত পরিমাণে শীত। এই যে দেখেন, কাছে নিলে দেখতে পাচ্ছেন, একটু যদি উঠাই, এই যে দেখেন ওই সামনে কি ওইটা দেখা যাচ্ছে না। মানে এমন এক অবস্থা। ঠিক আছে, সবাই সবাই দোয়া করবেন আমাদের পঞ্চগড়বাসীদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন। আমিন।